এত কাপড় তুমি একদিনে ধুইতেছো? কার কাপড় ধুইতেছো তুমি? আপার কাপড়। আপা এসে তো আপা নাকি কাপড়গুলো কাচতে পারে না, তাই নিয়ে এসছে। কেন আপার কাপড় তুমি কেন কাচবা? আপা কি তার নিজের কাপড় কাচতে পারে না, নাকি তার হাতের মধ্যে ফুসকা পড়ছে? ও, সে তো তোমার তার চাকরানি মনে করছে এখন না? কথাগুলো আপা ঘরের মধ্যে শুনবে তো। আমি কেন আস্তে কথা বলবো? সে কোন কারণে আমার বড়িটা তার কাপড় কাচাবে? আমি যেটা বলতেছি এখন এটাই হবে। তোমার আমি অনেক আগে বুঝাই বলছিলাম রূপা, মাঝে মধ্যে ফুস করে ওঠো। আমার কথা তুমি শোনো নাই, ফুস করে ওঠো নাই। এখন তোমার কান্ধের মধ্যে সবাই চাইপা বসছে। আমি বুঝছি তোমার দিয়ে এগুলা কিছু হবে না। তোমার কান্ধের মধ্যে যারা চাইপা বসছে ওখানে নামানোর ব্যবস্থা আমারই করতে হইব। আরে হাত ছাড়ো তুমি আমার, আরে হাত ছাড়ো। তুমি কাজ করতেছো কেন? কাজের জন্য লোক আছে না? ঠিকই বলছিস একদম। বাহ 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 বাহ, মার মায়ের মধ্যে তো খুব হাসি তামাশা চলতেছে। একদিন খালি শুনছিলাম একদিকে সুখ থাকলে আরেকদিকে নাকি থাকে দুঃখ। আজকে তো নিজের সহি দেখলাম। তুমি আমার একটা কথা জবাব দিবা আম্মা? কি কথা বল? আমি কি তোমার নিজের পেটের ছেলে নাকি সৎ ছেলে? শিরিন শুন, তোর ভাই কি বলে, তুই সৎ ছেলে হবি কেন? তুই ওর পেটের ছেলে। আমি যদি তোমার পেটের ছেলে হইয়া থাকি তাহলে আমার বিয়া করার বউ নিশ্চয় তোমার বৌমা। হ্যাঁ ঠিক তাই। তাই যদি হইয়া থাকে তাহলে এই বাড়ির বউ আরেক বাড়ির কাজ করবো কেন? মা, আমার এমন একটা কথা কইতে পারলো তোমার বলা, আমি বললে পর আমি এবারের কেউ না মা। মেয়েদের যখন বিয়া হইয়া যায় তখন তারা বাপের বাড়ির অতিথি, অভিভাবক না। আর আমি কেমন তোমার সাথে কথা বলতেছি, যখন তোমার আমি প্রশ্ন করবো তখন তুমি উত্তর দিবা। আম্মা, আমার কথার জবাব তুমি দিবা, উত্তর দাও। রূপা চাকখানে কেন হইব? শিরিনের বাসার খালা অসুস্থ, তাই কয়েক সপ্তাহ আসে নাই। আর তাছাড়া তোর বোনটার শরীরও ভালো না, অনেক অসুস্থ। তাই কিছু কাপড় চোপড় নিয়ে এসে বৌমা ধুইছে। তো অপরাধের কি আছে? অপরাধী তো কোনোদিন বুঝতে পারে না তার অপরাধটা কোথায়, সে কি দেখতে পায় নিজের অপরাধ? এসব কথা বাদ দাও। আমার তুমি এই কথার জবাব দাও, আমার বউ আরেকজনের বাড়ির কাজ করবো কেন? তাহলে কে করবে? তুমি করবা, যেহেতু তোমার মেয়ে পারে না কাজ করতে। তুমি তার মা, মা হিসেবে তোমার দায়িত্ব তার কাজ করে দেওয়া। বাবা বাবা, বউয়ের হইয়া গোলামি করতে চইলাইলি? সামান্য একটা বিষয় নিয়ে মায়ের সাথে এমন ভাবে কথা, তো লজ্জাও করলো না? লজ্জা আমার আরো আগে পাওয়া দরকার ছিল। আমার নিজের বউ যখন দিনের পর দিন এই বাড়িতে কাজের মেয়ের মতো কাজ করে গেছে, কাজ কইরা রাইতে আবার আমার পাশে শুইয়া যন্ত্রণায় কাতরাইছে, আর আমি সবকিছু দেখাও মুখ বুঝা সহ্য করে গেছি, একটা কথাও কইতে পারি নাই। আমার লজ্জাটা তখনই হওয়া দরকার। তখন যদি লজ্জাটা হইতো তাহলে আজকে নিজের বউরে এরকম চাকরানির বেশে দেখতে হইতো না। আম্মা, তুমি তো একজন মা, দুইজন সন্তান তুমি পেটে ধরছো না? সারা জীবন